আজ আমি নিয়ে চলে এসেছি আমের একটা নতুন রেসিপি। তো আজকে আমি তৈরি করব আম দিয়ে মালপোয়া। তো এই মালপোয়া আমি তৈরি করার জন্য কিন্তু এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর হাফ বাটি নিয়েছি এখানে আমি সুজি, আর হাফ বাটি থেকে একটু কম নিয়েছি আমি এখানে চিনির পরিমাণটা এখানে আমি কম দিয়েছি। তার কারণ এখানে আমি যে আম দিয়ে তৈরি করব তার জন্য কিন্তু আমগুলো একটু মিষ্টি আছে, তাই এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সামান্য একটুখানি নুন। আর এই যে দুটো যে আম দেখছি, এই দুটো আম দিয়ে কিন্তু আমি বানাবো এখানে আমের মালপোয়া। আমগুলোকে খুব মিষ্টি বলে এখানে আমি কিন্তু তোমাদের যেরকম বললাম যে চিনির পরিমাণটা আমি এখানে কম নিয়েছি। তো তারপরে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঠিক এরকম করে আমের যে জুসটা আছে আমি বের করে নেব। আর তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু আমার একটা অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তো প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি জীবনে জলপথে একটু উৎসাহ পাই, নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য তাহলে কিন্তু আমরা এখানে সফল হতে পারি। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেখানে কিন্তু কেউ আমরা একা এগোতে পারবো না, একে অপরের সাথ না থাকলে। তাই বলছি, কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। আমি কিন্তু আস্তে আস্তে করে পুরো একটা ব্যাটার বানিয়ে নিই। তারপর কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। তারপর 30 মিনিট পর আমি দিয়ে দিলাম এখানে মৌরি। মালপোয়ার মধ্যে একটু মৌরি না হলে কিন্তু ঠিক একটা ভালো লাগে না, তাই কিন্তু আমি একটুখানি মৌরি দিয়ে দিয়েছি। এখানে 1 চামচের মতো দিয়েছি মৌরি। আর এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে কিন্তু আমি সবার প্রথমে আমি একটা ছোট্ট করে প্রথমে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা কিন্তু আমি আলাদা করে রাখবো না, মানে খাবারের জন্য রাখবো না, এটাকে আমি সাইডে রেখে দেব। তো মা ঠাকুমা সবাই থেকে ওদেরকে দেখতাম, সবাই আরও যারা আছে অনেক জায়গায় দেখি যে প্রথম রান্না করার পর মানে প্রথমে যেটা রান্না হয় সেটা কিন্তু তারা আলাদা করে তুলে রাখে। তো যাই হোক, তো আমি আমার বাড়িতে যেরকম দেখে এসেছি তো তাই করেছি, এখানেও আমি সেই একই রকম আমি একটু করেছি। তো প্রথম আমি এটা বানালাম এই নতুন রেসিপি, তো তার জন্য কিন্তু আমি একটু আলাদা করে আমি সাইডে রেখে দিলাম। এটাকে বানিয়ে আমি নিজেদের খাওয়ার জন্য রাখবো না, এটা আমি ঠিক গ্যাসের পাশে রেখে দিচ্ছি। আর দেখো কত সুন্দর, কিন্তু ছোট্ট হলে কী হবে, কিন্তু বেশ সুন্দর করে কিন্তু লুচির মতো বেশ ফুলে উঠেছে। এটার থেকে আমি ভালো করে আমি এই মালপোয়াটাকে, ছোট্ট মালপোয়াটাকে আমি তেল ঝরিয়ে আমি ঠিক এইরকম করে গ্যাসের সামনে রেখে দিলাম। এবার আমি আমাদের জন্য করে একটু বড় করে তেলের মধ্যে ভেজে নেব মালপোয়া। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি, নতুনত্ব একটুখানি করার চেষ্টা করেছি। তো এই দেখো কত সুন্দর কিন্তু লুচির মতো বেশ ফুলে উঠেছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। বেশ আমের একটা গন্ধ আসছিল একটা এর মধ্যে। তো মালপোয়া তো আমরা শুধু সুজি, ময়দা, দুধ, নারকেল এইসব দিয়ে করি। তো একবার একটু নতুনত্ব করে দেখো, খুব ভালো লাগবে, টেস্টটাও কিন্তু একটু আলাদা লাগবে। আর আমের যে টেস্ট আছে আমাদের তো সবারই পছন্দ আম, তো সেই টেস্টটা যদি এই মালপোয়ার মধ্যে দিয়ে যদি আসে তাহলে কিন্তু বেশ খেতেও বেশ ভালো লাগে। তো আমার তো খুব ভালো লেগেছিলো, আমাদের ঘরে যারা আছে যাদেরকে আমি দিয়েছি তারাও কিন্তু খুব ভালো বলেছে। তো তোমরা বন্ধুরা একবার ঘরে অন্তত করে তোমার নিজেরা খাও এবং অন্যদেরও তৈরি করে খাওয়াও। ঠিক একই রকমভাবে কিন্তু বাকি যে আছে সেগুলোকে কিন্তু আমি এরকম করে দিয়ে তুলে নেব। সামনেই জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর সময় যদি এরকম পুজোতে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে।
একটু নতুনত্ব করার চেষ্টা এখানে আমি করেছি আজকে আমি। তো আমার এই আমের মালপোয়া রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম। আমি কিন্তু এখানে কোনোরকমভাবে কিন্তু কালার দিইনি। আমটা যে আছে এই আমের থেকে কিন্তু কালারটা এসছে, তোমরা ভাবছো হয়তো কালার দিয়েছি, কিন্তু আমি এখানে কোনো কালার